নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। ভালো হও ভালো করো গ্রুপের সদস্যা শ্রীমতী রিন্টু চৌধুরী শুক্রবারের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ কথামৃত শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। আর তার সঙ্গে শ্রী রামকৃষ্ণের উপদেশ বইটি থেকে আমরা একটি করে উপদেশ তুলে নিচ্ছি, সেটা নিয়ে যেন আমরা হৃদয় ধারণ করতে পারি। সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎ জননী করুণাময়ী জগৎ প্রসবিনী মা সারদা দেবী ও যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ, পূজা, সেবা, শ্রদ্ধাঞ্জলি রূপে নিবেদন করার চেষ্টা করছি। তার সঙ্গে আজকে হচ্ছে রথযাত্রার পূর্ণ যাত্রা, অর্থাৎ আমরা যেটাকে উল্টো রথ বলে থাকি, সেই শ্রী শ্রী মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি আমাদের কলিযুগের জগন্নাথ দেব শ্রী চৈতন্য মহাপ্রভুর পর তিনি আবার ভৈরবী মা বলেছিলেন নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, অর্থাৎ আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী সেই কলিযুগের অবতার। তা সেই তারই বাণী রূপ কথামৃত আমরা পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। প্রথমেই শ্রীমদ্ ভাগবত গোপীগীতা থেকে, ভাগবতের গোপীগীতা থেকে সেই লাইন দুটি বলে নিই, কেন আমরা কথামৃত শুনব বা কেন আমরা কথামৃত পড়ব। তবু কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি য়ে ভুরিদা জনঃ। আর সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে শুরু করছি। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম যে সচ্চিদানন্দ লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন, ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওই একটা গান আছে হৈমন্তী শুক্লার, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না। অর্থাৎ সঙ্গীতকে মাধ্যম করে ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি নিয়ে যদি আমরা ঈশ্বরের পায়ে সেটা সম্পূর্ণরূপে শরণাপন্ন হতে পারি, সেই সঙ্গীত বিদ্যার সাহায্যে ঈশ্বরকে আমরা ধরতে পারি। তাই এটা শ্রীরামকৃষ্ণদেবের কথা। শ্রীম লিখেছেন মোটা মোটা অক্ষরে, যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ এবার জিজ্ঞাসা করছেন, মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়? যারা ভক্ত হয় তাদের সেই একই প্রশ্ন।
শ্রীরামকৃষ্ণ। ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপা রূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। এই স্ট্যান্ডাটা পড়ে আমার একটা গল্পের কথা মনে পড়ছে। এটা গল্প না সত্যি ঘটনা আমি সেটা জানি না, আমি শুনেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে, একজন নাপিত খুব ঈশ্বরের ভক্ত ছিল, আর তার কাছে একজন গোপদাড়ি কাটতে এসে তার সঙ্গে কথা বলতে বলতে সে জানতে পেরেছে যে ওই নাপিতটি খুব ঈশ্বরের ভক্ত। তখন সে নাপিতটিকে সে বলেছে, আচ্ছা তুমি তো এত ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের নাম গুণগান করছো, কাজ করছো, ঠিক আছে, তাহলে জগতে এত দুঃখ কষ্ট বেদনা এত যন্ত্রণা এগুলো কেন? ঈশ্বর যদি থাকেন, সেই লোকটি নাস্তিক ছিল, ঈশ্বর যদি থাকেন তাহলে এত দুঃখ কষ্ট কেন পৃথিবীতে? তা নাপিতটি তখন চুপ করে নিজের কাজ করছেন আর মুচকি মুচকি হাসছেন। কিছুক্ষণ পরেই সেই সামনে দিয়ে একজন খুব বড় বড় দাড়িওয়ালা, বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুলওয়ালা একজন লোক সেখান দিয়ে যাচ্ছে। তখন সেই নাপিতটি ওই যে তার যে কাস্টমার ছিল তাকে ডেকে বলছেন, ওই দেখুন, আপনি তো দাড়ি কাটতে এসেছেন, তাই আপনার দাড়িটা সুন্দর পরিষ্কার হয়ে গেল, আপনার চুলটা সুন্দরভাবে কাটা হয়ে গেল, কিন্তু ওই দেখুন ওই সামনে দিয়ে যাচ্ছে, ওর দেখুন কত বড় বড় দাড়ি, গোঁফ, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ও হতে চায় না, ও নাপিতের কাছে আসেনি। তা বলে কি আপনি বলবেন যে এই জগতে নাপিত নেই? এই কথাটা আমার মনে পড়লো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সেটাই বলছেন শ্রীরামকৃষ্ণদেব, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপা রূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। আর আজকে রথযাত্রার পূর্ণযাত্রায় একটা কথা মনে আসছে, সেটা হচ্ছে আমাদের এই দেহরূপী রথ আর আমাদের ভেতরে আমরা মনকে সেইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের হৃদয়ের পদ্মাসনে সেই যদি জগন্নাথ তথা শ্রীরামকৃষ্ণদেবকে বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের দেহ মন আর ওই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় সংযম করে যদি সেই রথকে আমরা ছোটাতে পারি, তাহলে এই আমাদের দেহ রথই তীর্থক্ষেত্র হয়ে যাবে আর ভেতরটা আমাদের মন্দির হয়ে যাবে। যাই হোক, তা ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, অর্থাৎ আমি যেটাকে শরীর বলছি, শরীরটাকে দেখিয়ে বলছি আমি, এই শরীরটা কিন্তু সত্যিই একটা যন্ত্র মাত্র। ভেতরে যন্ত্রী হয়ে ভগবান বসে আছেন, তিনি যেভাবে চালাচ্ছেন আমরা সেভাবে চলছি। এটা যদি বিশ্বাস করতে পারি তাহলে আমরা অনেক উন্নত হয়ে যাব। ঠাকুর বলেই তোছেন, ঠাকুর নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন, বারবার বলেছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, ঠাকুর তো নিজেই বলেছেন। কাজে আমরাও যেন
ঠাকুরের সেই কথাটা শুনে নিজেদের জীবনে চলতে পারি। আচ্ছা, এবার কেদারাদি ভক্তদের প্রতি। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েই উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, ব্যাকুলতা থাকলেই হলো। তার ওপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। কি সুন্দর উদাহরণ। আবার ভক্তেরা তাঁকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। আচ্ছা, এরপর আসছে 9ম পরিচ্ছেদ, কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগ তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9ই ভাদ্র 1289, শ্রাবণ শুক্লা দশমী তিথি, 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্য বদন মাস্টারকে বলিতেছেন, আর 2-1বার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে দিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে ইচ্ছা করে।
ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। জগতের কাজ মানুষ করে না, জগতের কাজ ঈশ্বর মানুষকে দিয়ে করান। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে অনেক গুণাবলী দেখে সেগুলো ঈশ্বরের গুণাবলী, তাই ঠাকুর এত কথা বলছেন যে উনি শুধু ভেতরে কি চাপা আছে সেটা জানেন না। যাই হোক, এরপরে হচ্ছে সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। সাধনা আমরা কেন করব? এই কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাবার জন্য, এটাই আমাদের সাধনা। শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধনা চাই। মাস্টার, সাধনা কি বরাবর করতে হয়? ঠিক আমাদের যেটা প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে। পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। সেই অবধূত চিলের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। সে আমাদের সংসার হচ্ছে কামিনী আর কাঞ্চন নিয়ে, এই জগৎ সংসার নিয়ে আমরা মেতে আছি। তা সেই গল্পটা একটু বলে শেষ করব, আর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ থেকে একটা উপদেশ পড়ব। একটা চিল, আপনারা সবাই জানেন, তবুও একটু বলি। একটা চিল এক টুকরো মাংস নিয়ে শান্তিতে খাবে বলে উড়ে উড়ে যাচ্ছিল, আর তার পেছনে ঝাঁকে 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 কাক উড়ে যাচ্ছিল, আর কা 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 করে চিলটাকে একবারে ব্যতিব্যস্ত করে তুলছিল। চিলটা কিছুতেই শান্তি পাচ্ছিল না, বুঝতে পারছে না কি করে আমি একটু শান্তিতে বসবো। তারপর হঠাৎ তার মনে হলো, আচ্ছা, এই আমার মুখের মাংসর টুকরোটার জন্যেই কি এটা হচ্ছে? তখন সেই মাংসর টুকরোটা সে নিচে ফেলে দিল। যেই ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেই কাকের ঝাঁক শোঁ করে নিচের দিকে চলে গেল, আর চিলটা শান্তি করে গাছের ডালে বসলো। আহ, কি শান্তি! তাই এখানে সেই ঠাকুর বললেন যে আমাদের সংসারের এই কামিনী কাঞ্চনের, এই সংসারের ঝড় তুফানগুলো কাটাবার জন্যেই সাধনা। সেগুলো কি করে কাটাবো? আমি যেটা করি, চেষ্টা করি করার, এটা তোমার জগৎ মা, ঠাকুর এটা তোমার জগৎ, যা কাজ করছি সব তোমার কাজ করছি, চেষ্টা করি এটা ভাবার। ছেলে মেয়ে সংসার ঘর বাড়ি সব তোমার, আমি শুধু ওই চেষ্টা করি। ঠাকুর বলেছেন দাসীর মতো, যদিও আমরা দাসীর মতো থাকতে পারি না, দাসীর মতো, যন্ত্রের মতন, যন্ত্রচালিতের মতো, বেড়াল ছানার মতো ঝড়ের ওপর নির্ভর করে, ঠাকুর তুমি চালিয়ে দাও, এইভাবে চেষ্টা করতে করতে আমরাও আশা করি একদিন ঈশ্বরের কৃপায় এই ঝড় তুফান, এই সংসারের কামিনী কাঞ্চন কাটিয়ে ঠাকুরের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আজকে কথামৃত পাঠ এখানেই শেষ করলাম। আচ্ছা, আর গত সপ্তাহে আমরা যেটা পড়েছিলাম, 5 নম্বরটা পড়েছিলাম,
হ্যাঁ, আজকে পড়বো 6 নম্বরটা। গত সপ্তাহে পড়েছিলাম জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। ঠাকুর যখন আমাদের খুব কাছের হয়ে যায় তখন হৃদয়ের মধ্যে ইনি হয়ে যান। আচ্ছা, 6 নম্বরটা আজকে পড়ছি। তিনি সকলের ভিতর আছেন, যে খোঁজে সে পায়। এটাই 6 নম্বর শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ। আমরা এখানেও পড়েছি আজকে সেইটাই, যে সকলের ভেতর ঈশ্বর আছেন, যে কারণে ওই নাপিতের গল্পটার উত্থাপন। কাজেই সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে ঠাকুরের প্রণাম মন্ত্র, শান্তি মন্ত্র দিয়ে আজকের মতো কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। नमस्कार।